বছর দুয়েক আগে এসেছিলাম এই প্রতিষ্ঠানে, আর যার অনুরোধে এসেছিলাম তিনি রুগী দেখছেন ডক্টর জয়ন্ত কুমার জানা। ব্যস্ততার মধ্যে বিরক্ত করতে এলাম। বেশ, ভেতরে রয়েছে পেশেন্ট আর বাইরেও কিন্তু অনেক পেশেন্ট কিন্তু ওনার জন্য অপেক্ষা করছে। যাই হোক, এবার কিন্তু সঙ্গে আমার চ্যানেলের কয়েকজন মেম্বারদেরও সাথে নিয়ে এসেছিলাম এই প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করাতে। প্রথমবার যখন এসেছিলাম তখন প্রতিষ্ঠানের কাজকর্ম চলছে খুব ধীর গতিতে, খুব কষ্টসাধ্যের মধ্যে খুব সুন্দর একটি পরিবেশে আজকের বৃদ্ধবিতাদের থাকার কম খরচে চালু করার চেষ্টা করছেন। বাইরে রোগীর অপেক্ষা, চমৎকার একটি মন্দির, সামনে এই পার্শ্বনের ডান দিকে চলে গেলেই একটি স্কুল, অর্থাৎ এত বড় জায়গা জুড়ে রয়েছে পুকুর, রয়েছে মন্দির, রয়েছে চিকিৎসার ব্যবস্থা। আর এরকম একটা প্রতিষ্ঠান আজকের এই ভিডিও কিন্তু তৃতীয়বার এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এসেছি, এখানে একটি অনুষ্ঠান ছিল, কয়েকবার ফোন করেছে, এসে হাজির হলাম শিশু দিবসে। অর্থাৎ এমনই একটি বৃদ্ধাশ্রম হচ্ছে যেখানে আজকের বৃদ্ধবৃদ্ধারা পাবে এরকম ছোট্ট ছোট্ট ফুটফুটে নাতি নাতনি। স্কুল আছে এই বৃদ্ধাশ্রমের ভেতরে। অসাধারণ হবে আজকের এই বৃদ্ধাশ্রম, আর বিশেষ করে কলকাতা শহর নিউ টাউনের থেকে কিছুটা দূরে। সঙ্গে থাকুন। এখানে স্কুল থাকার কারণে প্রায় সময় উৎসব মুখর হয়ে থাকে। বিভিন্ন অনুষ্ঠান তো রয়েছেই, সঙ্গে মন্দির আর পুজো পার্বণ তো রয়েছে। এছাড়াও বিশেষ কয়েকটি সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানের যে দুজন, অমলেন্দুদা এবং জ্যোতিদা, দুজনেরই ফোন পায়। তৃতীয়বার এসে অনুষ্ঠান উপভোগ করলাম। অসাধারণ এই মন্দির চত্বর, আর এই মন্দিরে পুজো পার্বণ তো রয়েছে। বৃদ্ধবৃদ্ধারা সময় দিতে পারবেন এই বৃদ্ধাশ্রমে মন্দির প্রাঙ্গণে। সামনেই রয়েছে, ঠিক বাইরে গেটের বাইরে রয়েছে বাজার, দোকানপাট। ঠিক বৃদ্ধাশ্রমের পেছনের পোর্শনে রয়েছে পুকুর, নিজেদের চাষাবাদ রয়েছে। থাকুন সঙ্গে, পুরো ভিডিওটা দেখুন। বাজেট নিয়ে আলোচনা করেছিলাম, ওরা বললেন সেটা তুমি ঠিক করে দাও। বছর কয়েক ফোন করে করে বিরক্ত করেছি, কবে কাজ শেষ হবে। ঠিক গেটটা ঠিক বাইরেই খুব চমৎকার বাজার আছে, ফলে হাতের কাছে দোকানপাট রয়েছে। সামনে বেশ বড় জায়গা, খোলামেলা জায়গা, চাষবাস হয়েছে। সঙ্গে থাকুন, আর একটু পরিচয় করাই। আর এই স্কুল থাকার কারণে আজকের মডার্ন বৃদ্ধবৃদ্ধারা নাতি নাতনি যেমন পাবেন, তেমনি কিন্তু এখানকার ছোট্ট ছোট্ট এই শিশুরা, স্কুল ছাত্রছাত্রীরা পাবে দাদু দিদা, এবং মার্জিত দাদু দিদা পাবে, এটা তো নিশ্চিত করে বলতে পারি। দেখেছেন কত বড় খোলা অংশ, সামনেই পার্ক। অসাধারণ সময় কাটানোর জন্য চমৎকার হবে আজকের এই বৃদ্ধাশ্রম। বিশেষ করে যারা খোলামেলা চান, একটু শহর থেকে একটু দূরে, কাছাকাছি হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। দেখুন পেঁপে হয়েছে, দেখেছেন খুব চমৎকার। কিন্তু এখানকার লোকাল শাকসবজি গাছে দেখেছেন কলাও হয়েছে, খুব ভালো হবে কিন্তু এবার। কেননা চাষবাস তো থাকলোই, টাটকা সবজি, শহরের সঙ্গে যোগাযোগ। আর টাটা মেডিকেল কিন্তু বেশি দূরে নয় এখান থেকে, অনেকটা জায়গা জুড়ে এই বৃদ্ধাশ্রম। বহুদিনের স্বপ্ন। আমাকে জ্যোতিদা এবং অমলেন্দা বহুবার বলেছিলেন আমরা খুব কষ্ট করে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাচ্ছি। হেলথ চেক আপের জন্য যারা কলকাতা শহরের বড় বড় নার্সিংহোম কিংবা হসপিটালের কাছাকাছি চান, তাদের জন্য কিন্তু উপযোগী প্রতিষ্ঠান। আর আজকে যখন এলাম, রান্নাবান্না হচ্ছে ছাদের ওপরে। 150 থেকে প্রায় 200 এখানকার স্টুডেন্টদের বাবা মারাও থাকবে,
আজকের এই মধ্যাহ্নভোজনে যারা অনুষ্ঠান উপভোগ করছে ওইদিকে সময় দিলাম, আসলাম, অসাধারণ লাগলো। এই হচ্ছে জ্যোতিদা। আপনারা যারা ফোন করবেন, এই জ্যোতিদাই কিন্তু ফোন রিসিভ করবে। জ্যোতিদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এ হচ্ছে ডক্টর জানা। আর আপনারা তো জানেন আমার একটা ক্যাটারিং সার্ভিস আছে। যখন যেখানে ডাক পেলাম চললাম, লেগে পড়লাম। আর আমার ক্যাটারিংয়ের নাম খামখেয়ালি ক্যাটারার। আর পরিবেশন করব কাদেরকে? শুধুমাত্র সিনিয়র সিটিজেনদেরকেই। সেই পরিবেশনে আনন্দ উপভোগ করলাম। এখানকার এই প্রতিষ্ঠানে যারা বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যাদের ভূমিকা আছে, তাদের সঙ্গে মধ্যাহ্নভোজনে আমার আনন্দ উপভোগের সুযোগ। প্রতিদিন আমার চ্যানেলের পরিচিত বৃদ্ধবিদ্যার সঙ্গে আনাগোনা থাকে। আজ হলো একদম অপরিচিত একদল সিনিয়র সিটিজেনদের সঙ্গে। বেশ ভালো লাগলো। মধ্যাহ্নভোজনের পরিবেশন আর সবার সঙ্গে ইয়ার্কি, সবার সঙ্গে আনন্দে মেতে উঠলাম আজকের দুপুরবেলাটা। এই কয়েক বছর লাগাতার ফোন করে বিরক্ত করেছি এই দুজনকে, এই অমলেন্দা আর এই জ্যোতিদা। কবে খুলছেন, কবে অ্যাডমিশন শুরু করবেন? ডক্টর জানাবাবুর সঙ্গে মাঝখানে দেখা করেছিলাম ওনার বাড়ির কাছে গিয়ে। ছাদের উপরে যারা এখানে কাজ করেছে এবং অনেক স্টুডেন্ট, তাদের প্যারেন্টসরাও এই মধ্যাহ্নভোজনে অসাধারণ মুহূর্ত কাটালাম আজ। অনেক দিনের পুরনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ হলো। এই প্রতিষ্ঠান খুব অল্প দিনের মধ্যেই শুরু হতে চলেছে অ্যাডমিশন। সেই শুভ খবর আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। বাজেট কর্তৃপক্ষ জানিয়েছেন, উজ্জ্বল তুমি ঠিক করে দাও যে বাজেটটা কি করলে ঠিক হবে। আমার একটা আবদার ছিল, বড় অঙ্কের কোনো ডিপোজিট নয়, সাধ্যের মধ্যে সিনিয়র সিটিজেন বাজেটের মধ্যে থাকবে এবং আনাগোনা থাকবে শহরের সঙ্গে। আর এখানকার আপ্যায়ন, এখানকার লোকাল শাকসবজি আর মাছ, পার্ক, পুকুর, স্কুলের ছোট ছোট বাচ্চা, সবটা মিলিয়ে যেন বাকি জীবনটা অসাধারণ হয়। এটাই পরম প্রাপ্তি হোক আজকের সিনিয়র সিটিজেনদের। ঠিক প্রতিষ্ঠানটার পেছনটা পোর্শনটা দেখুন, এটা এই দরজাটা, এটা দিয়ে ভেতরে যাওয়া যায়। আর ঠিক বাইরে বেরোলে বাইরের অংশটা কত সুন্দর। এটা ভেতরের অংশ দেখুন, এখানটাই এতক্ষণ দেখাচ্ছিলাম এই পোর্শনটা। এবার পেছন পোর্শনটা দেখুন, এতটাই ভালো লাগবে। এই ভিডিওটি বহুদিন আগের। আজকে যখন ভিডিওটি প্রথম দিকে দেখছেন, দেখবেন ফুলকপি বাঁধাকপি চাষ হয়েছে। আর এখানটা দেখুন ঠিক পুকুর, অনেকটা জায়গা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে খুব চমৎকার লাগবে। শহরের কাছে গ্রাম, এ এক নতুন মেলবন্ধন, অসাধারণ হবে। মাথায় রাখবেন, সিট কিন্তু বেশি নেই। এই মুহূর্তে 4টি ঘর, এক একটি ঘরে দুজনের অ্যাকোমোডেশন, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতে হবে যদি অপরিচিত হন। আর যদি হাজব্যান্ড ওয়াইফ হন তাহলে সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, কোমোড সিস্টেম। পুকুরটা বেশ সুন্দর, তাই নয় কি? যদিও সংরক্ষণ হয়নি, কিন্তু খুব ভালো লাগবে। এই আশেপাশের পরিবেশ, খোলামেলা অংশ। এবার একটু খরচ খরচা নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে সিঙ্গেল ক্যান্ডিডেট, একটি রুমে দুজন, এক একজনের খরচ হবে 6,500 টাকা প্রতি মাসে। আর 3 মাসের টাকা দিয়ে অ্যাডমিশন ফিস থাকছে 10,000 টাকা। এক একটি রুমে খাট, ছোট একটা ওয়ার্ড্রপ, টেবিল, চেয়ার এগুলো থাকবে। রুমের মধ্যে পরিবেশন থাকবে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার, আর ডাইনিং স্পেসেও খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন এই অংশটা কিন্তু আজকে দেখছেন অনুষ্ঠান, এটা আমি কিন্তু অনেক পুরনো ভিডিও, রুমগুলো ঠিক এরকমটা দেখে গেছিলাম। আজ রুমগুলো ঝা চকচকে করে খুব সুন্দর করে তুলেছেন। এগুলো কিন্তু পুরনো ভিডিও দেখছেন, আজ কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছেন। আর তখন এসে দেখেছিলাম ঠিক 2 বছর আগে এরকমটা ছিল। এখানে ওদের লোকাল একটি অঙ্গনওয়াড়ি, এই গ্রাম উন্নয়ন চিকিৎসা যে
পরিষেবা চলছে, স্বাস্থ্য শিবির, সেটা কিন্তু এখানে হতো, ওরা জায়গা দিয়েছিল। অর্থাৎ এই অমলেন্দা এবং জ্যোতিদা দুজনেরই সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই গ্রামে। আর সেই দিন এখানে এসে উপভোগ করেছিলাম ওনাদের দুজনের। আজকে যখন এসে হাজির হয়েছি তখন এরকম একটা উৎসব মুখর। ভাবুন, যে মঞ্চটা ফাঁকা দেখেছেন সেই মঞ্চে আজকে শিশু দিবস উদযাপন হচ্ছে। এই ছোট ছোট শিশুদের আপনি পাবেন। আপনারা যারা সিনিয়র সিটিজেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন, আগামী দিন এই প্রতিষ্ঠানে এসে ছোট ছোট নাতি নাতনির সঙ্গে বাকি দিনগুলো আনন্দমুখর হয়ে উঠবে। আর এই মন্দির চত্বর দেবে শান্ত স্নিগ্ধ ধ্যান, আর দেবে এখানে নিজেকে আরও বেশি সংশোধন করে আরও বেশি বাকি দিনগুলি নীরব কোলাহল মুক্ত হয়ে নিজের গতিকে আরও সমৃদ্ধ করতে হবে। বৃদ্ধ বয়সটা যে কী করুন আপনারা কজন জানেন জানি না, আমি বহুবার কিন্তু আইসিইউতে টাইম দিতে হয়েছে বৃত্তবিদ্যার জন্য। তাই যদি আইসিইউতে যেতে না হয় তাহলে সঠিক জায়গা নির্বাচন করে নিজেকে নিজের ভেতরে অর্থাৎ অন্তর্মুখী হওয়ার প্রয়োজন আছে। প্রতিষ্ঠানের অ্যাড্রেস না দিলে কিন্তু আপনারা বকাবকি করবেন আর কমেন্ট বক্স ভরিয়ে তুলবেন। ঠিক আছে, এখানে রয়েছে অ্যাড্রেস আর নাম্বার দিয়ে দিয়েছি, যদিও এই অংশটা কিন্তু অনেক আগের অংশ ভিডিওটা। এখানে 3 বার যে ভিডিও করেছি তার অংশ একটি ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনে আরও ভিডিও দেখবেন এই প্রতিষ্ঠান নিয়ে। অনেক ভিডিও এই প্রতিষ্ঠান নিয়ে আমার তোলা আছে, কিন্তু শেয়ার করার সুযোগ হয়নি। আজ পরপর এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠানটি খুঁটিয়ে দেখানোর চেষ্টা করব, আশেপাশের গ্রাম, আশেপাশের অংশ কিভাবে আসবেন নিউ টাউন থেকে, সেটাও ভিডিওতে তুলেছি, সেটাও শেয়ার করব। খুব চমৎকার লাগবে। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে, শহরের কাছে, কোলাহলমুক্ত। এখানে সাউন্ড পলিউশন যেমন নেই ওয়াটার পলিউশন, নেই এয়ার পলিউশন। তার থেকে তো বৃদ্ধ বয়সে ভালো থাকা যাবে। আর যারা চান বৃদ্ধ বয়সে একটু বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হবেন, তাদের জন্য কিন্তু সেই সুযোগ রয়েছে অবারিত। এই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড যেমন রয়েছে, আমার চ্যানেলে এরকম অসংখ্য প্রতিষ্ঠানের কাজকর্মের সঙ্গে দৌড়ে যাই, সেসব ভিডিও তুলি, কিন্তু শেয়ার করার সুযোগ হয়ে ওঠে না। কারণ আমি তো বড় মাপের একজন পারদর্শী ভিডিও মেকার নই। যেটুকু পারি আপনাদের আশীর্বাদে সেটুকুই শেয়ার করি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। এই প্রতিষ্ঠান আগামী দিনে সুদূর প্রসারিত হোক, সিনিয়র সিটিজেন এখানে আসুক, এখানে এসে বাকি জীবন আনন্দমুখর হোক। এই ছোট্ট ছোট্ট শিশু যারা এই স্কুলে পড়াশোনা করছে তাদের সঙ্গে আনন্দমুখর হোক, নিজের শৈশব স্মৃতিচারণের মধ্যে দিয়ে আরও সুখবোধ হবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। সবাইকে অন্তঃস্থল থেকে প্রণাম। এই ভিডিওগুলো দেখানোর পেছনে আমার চ্যানেলের গুটিগত মেম্বার, তাদের সৌজন্যে সম্ভব হয়েছে। এই কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রত্যেককেই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ডক্টর জয়ন্ত কুমার জানা এবং জ্যোতিদা এবং অমলেন্দা, যারা এই প্রয়াসকে আরও দীর্ঘতর করছেন। সুন্দর একটি প্রতিষ্ঠান আগামী দিনে পৃথিবীতাদের উপহার দিচ্ছেন। সবাই ভালো থাকবেন। আরও কয়েকটি ভিডিও আসছে এই প্রতিষ্ঠান নিয়ে, দেখুন, আনন্দ করুন, সুস্থ থাকুন। বাকি